জোরে বলতে হবে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আরো জোরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের তারিখটা ক্যালেন্ডারে আপনারা অনেকে দাগ দিয়ে রেখেছিলেন। আজকে যেসব ছবি আপনারা তুলেছেন, আপনারা গোটা জীবন আপনাদের মনের মণিকোঠায় এবং সমস্ত যে ছবিগুলো সেগুলো আপনারা সাজিয়ে রাখবেন পরবর্তী প্রজন্মের জন্য। আপনাদের পরে ভবিষ্যৎ প্রজন্মের মানুষ, আমাদের সন্তান সন্ততিরা, তারা দেখবেন যে তাদের পিতা এবং পিতামহরা তারা একটা ঐতিহাসিক অনুষ্ঠানে, একটা ঐতিহাসিক মহাযজ্ঞে হিন্দু সনাতনীদের সবচেয়ে পবিত্রতম গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা একসঙ্গে 5 লক্ষেরও বেশি মানুষ উদাত্ত কণ্ঠে তারা পাঠ করছেন। তারা সেই ভিডিও দেখবেন আজ থেকে 50 বছর 100 বছর পরেও। এই ছবি, এই ভিডিও গোটা বিশ্বের মানুষকে অবাক করবে, বিস্মিত করবে, মুগ্ধ করবে। বন্ধুরা, আপনারা অনেকেই গিয়েছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। এর আগে ঠিক 2 বছর আগে এখানে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল এবং তার আগে কখনো এখানে গীতা পাঠের অনুষ্ঠান হয়নি। এখানে হয় রাজনৈতিক সভা সমিতি, বিভিন্ন রকমের ঝান্ডা, বিভিন্ন রকমের গরম গরম ডায়লগ, বিভিন্ন প্রতিশ্রুতি ভঙ্গের কথা, নানা রকমের ইস্তাহার এখানে প্রকাশ করা হয়। কিন্তু আজকে যে কর্মসূচি ছিল সেখানে নির্দিষ্ট কোনো ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের ব্যাপার ছিল না। হ্যাঁ, এটা সনাতন হিন্দুদেরই কর্মসূচি, কিন্তু সমস্ত ধর্মের মানুষকে আহ্বান জানানো হয়েছিল। কারণ ইউরোপে, আমেরিকা সহ ভারতবর্ষের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষ শ্রীমদ্ ভাগবত গীতাকে তারা অনুসরণ করেন, তারা পড়েন, তারা পড়ান। শুধুমাত্র এই দেশে এবং বলা ভালো এই রাজ্যে শ্রীমদ্ ভাগবত গীতাকে বলা হয় শুধুমাত্র হিন্দুদের ধর্মগ্রন্থ। ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি, শুধুমাত্র আমাদেরই ধর্মগ্রন্থ, আমাদের গর্বের ধর্মগ্রন্থ। আমি রেখেছি আমার পাশে, একবার অন্তত আপনাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতা দেখাবো বলে আমি কাছে নিয়ে বসেছি। আমরা সবাই গিয়েছিলাম সপরিবারে, গীতা পাঠ করেছি। তো এখান থেকে উপলব্ধিটা কি? কিছু আপনারা সোশ্যাল মিডিয়ায়, কিছু টেলিভিশন চ্যানেলে ইতিমধ্যে সাধু সন্তদের বক্তব্য দেখেছেন। সাধু সন্তরা তো কাউকে আক্রমণ করেন না, তারা কখনো কোনো অভিযোগ করেন না। তারা আপনাদেরকে বলবে না যে এ রাজ্যের পুলিশ প্রশাসন তাদেরকে কতটা অসহযোগিতা করেছে, সেটা আমরা বলবো। আমরা আপনাদেরকে জানাবো যে পিসির পুলিশ কোন রকমের বাড়তি ব্যবস্থা নেয়নি। পিসির প্রশাসন কারো জন্য 1 লিটার জলের বোতলও ব্যবস্থা করেনি। 5 লক্ষ গীতা বিলি করা হয়েছে। প্রচুর মানুষ ছিলেন যাদের হাতে গীতা ছিল না। তার মানে কি দাঁড়ায়? কোনো আবেগ থেকে নয়, কোনো আমি গুনে গুনে বলছি তা নয়। 5 লক্ষ গীতা বিলি বন্টন হয়ে যাওয়ার পরেও প্রচুর মানুষ ছিলেন যারা অংশ নিয়েছিলেন। সোজা কথায় 5 লক্ষের বেশি মানুষ আজকে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছিলেন। তাহলে রাজ্য সরকারের দায়িত্বে যারা আছে, শাসক দল এবং তাদের যে সরকার, তাদের কি কর্তব্য ছিল না যে একটু জলের ব্যবস্থা করি, একটু বায়ো টয়লেট রাখি, একটু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখি, কোনো স্বাস্থ্য শিবির রাখি? কিচ্ছু ছিল না। সরকারিভাবে কোনো রকমের কোনো স্বাস্থ্য পরিষেবা, কোনো রকমের বায়ো টয়লেট আমাদের চোখে পড়েনি। সনাতন সংস্কৃতি সংসদ যারা উদ্যোক্তা ছিলেন, মানে কার্তিক মহারাজের উদ্যোগে হয়েছে, কারা এসেছিলেন আপনারা জানেন। সাধ্বী ঋতম্ভরা, স্বামী জ্ঞানানন্দজি মহারাজ, বাগেশ্বর ধামের অধিপতি মহারাজ ধীরেন্দ্র শাস্ত্রীজি, আর
দেখুন, আমার সঙ্গে মুখোমুখি দেখা হয়েছিল কাকতালীয়ভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর মঞ্চে হঠাৎ করে উদয় হয়েছিলেন এ রাজ্যের মহামহিম রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। আর দূর থেকে দেখেছি বিজেপির প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। দূর থেকে দেখেছি শ্রমিক ভট্টাচার্যকে। এছাড়া প্রচুর মানুষ, 5 লক্ষের বেশি মানুষ গেছেন সেখানে। অনেক ভিভিআইপি থাকবেন, এবং এখানে ভিভিআইপি কেউ নন, ভিভিআইপি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ এবং পার্থ সারথী। পার্থ হচ্ছেন অর্জুন এবং তার সারথী হচ্ছেন শ্রীকৃষ্ণ। মূল মঞ্চের নাম ছিল পার্থ সারথী মঞ্চ। এছাড়া মহাপ্রভু শ্রী চৈতন্য এবং শঙ্করাচার্যের নামে 2টো মঞ্চ ছিল, মোট 3টে মঞ্চ ছিল। এবং গোটা ছবি যা হয়েছে, অনেকে বেশি পাকা যারা সহ্য করতে পারবে না, তারা বলবে এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবি তৈরি করা হয়েছে। ব্রিগেডে তিল ধারণের জায়গা ছিল না, তিল ধারণের জায়গা ছিল না। দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হয়েছিল। পর্যাপ্ত বাসের ব্যবস্থা রাজ্য সরকার করেনি। লোকে পায়ে হেঁটে, নিজেদের গরজে গাড়ি ভাড়া করে, কেউ মেট্রো চেপে, কেউ ট্রেনে চেপে, রেলের তরফে কিছু বাড়তি ট্রেন দেওয়া হয়েছিল। রবিবার সাধারণত দুপুরের পর থেকে মেট্রো চলে, তবে সকাল থেকে আজকে চলেছিল। তো সেটা আটকাতে পারেনি পিসির সরকার। এই কারণে নিজেদের গরজে কোনো খাবার দাবার দেওয়া, এই প্রবল ঠান্ডার মধ্যে রাখা, অমুক স্টেডিয়ামে, তুমুক জায়গায়, তুমুক হল ঘরে ডিম ভাত, আলু ভাত কিছুই ছিল না। 21শে জুলাই একটা রাস্তার মোড়ে অনুষ্ঠান হয়, তার জন্য যত টাকা, যত কোটি টাকা, মানে কি বিরাট বাহুল্য থাকে সেটা তো আপনারা জানেন। কিন্তু এ রাজ্যের মানুষ, এ রাজ্যের বাঙালি হিন্দুরা, তারা আসবেন, তাদের জন্য ন্যূনতম ব্যবস্থা রাখা হয়নি, আমরা আশাও করিনি। আগে একটা এপিসোডে আপনাদের জানিয়েছিলাম যে রাজ্য সরকার বা কলকাতা পুরসভা 1 লিটার জলের বোতলও দেবে না, 1 লিটার জলের বোতল দেবে না। পানীয় জলের ব্যবস্থা উদ্যোক্তাদের তরফে করা হয়েছিল, সাধু সন্তরাই করেছিলেন। বায়ো টয়লেট ছিল, ব্রিগেড সাফাই করার কাজ সাধু সন্তরাই করেছেন। ব্রিগেডে কার্পেট পাতা থেকে শুরু করে চেয়ার পাতা পর্যন্ত সাধু সন্তরাই করেছেন। এবারে বলবেন যে ভাই আপনার উপলব্ধি কি? এক কথায় আপনাদেরকে বলছি, এক লাইনে বলছি যে আজকে আমার উপলব্ধি কি, বিস্তারিত ব্যাখ্যায় যাব না। পিসির খেলা শেষ, পিসির খেলা শেষ। আরো একবার বলবো, পিসির খেলা শেষ। এই যে খেলা হবে খেলা হবে করে উনি লাফান, সমস্ত খেলা আজকে শেষ হয়ে গেছে। যে আবেগ দেখলাম, যে ভালোবাসা দেখলাম, যে শ্রদ্ধা দেখলাম, যে ভক্তি দেখলাম, আপনারা যারা গিয়েছিলেন অথচ এই এপিসোড শুনছেন, যারা টিভির পর্দায় দেখেছেন, যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আপনারা আপনাদের বক্তব্য জানাবেন। আমি কি ভুল বলছি নাকি আমি ঠিক বলছি? আমার অনুভূতি, আমি 100% দূরের কথা, 1% যদি ব্যক্ত করতে পারি আপনাদের কাছে, তাহলে আবার বলছি পিসির খেলা শেষ। মায়েরা, বোনেরা, দিদিরা তারা লাল পাড় সাদা শাড়ি পরে হাতে শাঁখ নিয়ে ব্রিগেডের মাঠে হাজির হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন। হাতে তাদের ছিল শ্রীমদ্ ভাগবত গীতা, কপালে ছিল তিলক, অনেকের গলায় ছিল তুলসী কাঠির মালা। আর পুরুষরা অনেকে পাঞ্জাবি পরেছিলেন, অনেকে সাধারণ জামা কাপড় পরেছিলেন। প্রত্যেকের চোখে মুখে শরীরী ভাষায় যে অদ্ভুত আবেগ কাজ করেছে, এটা ভাষায় বোঝানো যায় না। হ্যাঁ, কিছুটা মিল আমি পেয়েছি। চলতি বছরে মানে এই 2025 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর যে ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়ে গেল। 45 দিন ধরে, জানুয়ারির 13 তারিখে শুরু হয়েছিল, ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত। আমরা কয়েকটা শাহী স্নানে থাকতে পেরেছিলাম। প্রথম শাহী স্নান ছিল মকর সংক্রান্তি। সেই মকর সংক্রান্তিতে স্নানের পরে দেখুন, মহাকুম্ভের সঙ্গে ব্রিগেডের আমি তুলনা করছি না, কোনো তুলনা হয়ও না।
গোটা বিশ্বের সবচেয়ে বড় জমায়েত হয়েছিল মহাকুম্ভে। বিশ্বের কোনো দেশের না, কোনো উপমহাদেশের না, কোনো মহাদেশের না, গোটা পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত। 66 crore, 66 কোটি মানুষ। আরো একবার বলছি, 66 কোটি মানুষ গঙ্গা যমুনা সরস্বতীর যে ত্রিবেণী সঙ্গম, সেখানে স্নান করেছেন। তার সঙ্গে তুলনা হয় না। কিন্তু আমরা হতভাগ্য বাঙালিরা যারা মহাকুম্ভে গিয়েছি, যেতে পেরেছি, যাওয়ার সৌভাগ্য হয়েছে, শাহী স্নান বা ত্রিবেণী সঙ্গমে স্নান করার মতো কপাল ছিল, তাদের মনে হয়েছে, আমার তো মনে হয়েছে যে কাশ, মানে হিন্দিতে একটা কাশ বলে শব্দ আছে, যদি আমাদের রাজ্যেও এই জমায়েতের একটা অংশ দেখতে পেতাম, যদি আমার শহরে, আমার জেলায়, আমার এই বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এই আবেগ কাজ করত। বিশ্বাস করুন, আমি কখনো কোনো ছবিতে, কোনো ভিডিওতে, কারো মুখে, আর আমার অভিজ্ঞতায় তো নয়, কখনো দেখিনি এত বড় সনাতন হিন্দুদের জমায়েত, এত বৃহৎ, এত আবেগ, এত ভক্তি, এত শ্রদ্ধা, এবং এত মানুষ একসঙ্গে, এত নিয়মানুবর্তিতার সঙ্গে। যখন বাগেশ্বর ধামের অধিপতি, বাগেশ্বর বাবা বলে যাকে আপনারা চেনেন, মহারাজ ধীরেন্দ্রনাথ শাস্ত্রী, তিনি যখন বক্তৃতা দিতে উঠেছিলেন, তখন তাকে দেখার জন্য, মানে আমরা ছিলাম একদম মঞ্চের সামনে, তো বাগেশ্বর বাবাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য কিছু মানুষ অত্যুৎসাহী হয়ে মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন। তখন একটা ঠেলাঠেলি হয়েছিল, কিন্তু কোনো বিপদ হয়নি, কোনো স্ট্যাম্পেডের ঘটনা ঘটেনি, কোনো অসভ্যতা হয়নি, কোনো অশ্লীলতা হয়নি। শুধুমাত্র আবেগের কারণে, ভালোবাসার কারণে একটু ঠেলাঠেলি হয়েছিল, এছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। একটা চুরি, একটা ছিনতাই, একটা অসভ্যতার সঙ্গে কোনো মাকে ছোঁয়া, কিছু হয়নি। আপনার মানে প্রত্যেকের চোখে মুখে যে ভক্তি ভাব ছিল, এবং এই ধরনের কর্মসূচিতে এগুলো হয় না, হয় না। মহাকুম্ভে গিয়ে দেখেছি, মায়েরা স্নান করছেন, দিদিরা স্নান করছেন, বোনেরা স্নান করছেন, আমরা পাশে স্নান করছি। এত নিয়মানুবর্তিতা, এত পবিত্রতা, এত ভগবত প্রেম, যে কারো মনে কোনো রকমের অশুভ কোনো চিন্তা আসবে না, এটা আসে না। এবং এটা একই ছবি দেখা গেছে আজকে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং দেখুন, দীর্ঘদিনের 2 দশকের বেশি সাংবাদিকতার খাতিরে কিছু কিছু খবর তো আসে। আজকে রবিবার, ছুটির দিন, পিসির নবান্নে যাওয়ার ব্যাপার ছিল না, পিসির অন্য কোনো কর্মসূচি ছিল না, পিসি আজকে একটু মাংস ভাত খেয়ে দিবানিদ্রা দেওয়ার দিন। তো পিসি আজকে তার মোবাইলের মাধ্যমে এই ছবি দেখেছেন, ছবি দেখে মুহুর্মুহু তার দীর্ঘশ্বাস পড়েছে। তাকেও তো ডাকা হয়েছিল, পিসিকে ডাকা হয়েছিল, সনাতন সংস্কৃতি সংসদের তরফে, সাধু সন্তদের তরফে পিসিকে ডাকা হয়েছিল। পিসি আসার প্রয়োজনই মনে করেননি, পিসি কোনো উত্তরও দেননি। মিনিমাম একটা কার্টসি থাকে, মিনিমাম একটা সৌজন্য থাকে। আপনি আমাকে নেমন্তন্ন করলেন আপনার কোনো বিয়ে বাড়ির জন্য, বা ছেলের অন্নপ্রাশনের জন্য, বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য, আমি ন্যূনতম আপনাকে জানাবো যে আমি আসতে পারবো না যদি না যাই। পিসির কি উচিত ছিল না একবারও? পিসি তো কোনো কাউন্সিলরের নাতির মুখে ভাতে তিনি একটা কার্ড পাঠিয়ে দেন, শুভেচ্ছা বার্তা। পিসির কি উচিত ছিল না 2 লাইন একটুখানি সোশ্যাল মিডিয়ায় লেখার? সাফল্য কামনা করি, সাধু সন্তদের পাশে আছি না, তিনি সাধু সন্তদের পাশে নেই। তিনি তো মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন। তিনি তো দুর্গোৎসবের মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে কাপড়টাকে হিজাবের মতো করে পরেন। তিনি কি করে সাধু সন্তদের শুভেচ্ছা জানাবেন?
এ প্রসঙ্গে যারা মূল বক্তা ছিলেন তারা কি বলেছেন পরে কোনোদিন শোনানো যাবে। আজকে শুধুমাত্র ধীরেন্দ্র শাস্ত্রী মহারাজের বক্তব্যটা আপনাদেরকে শোনাবো, যিনি বক্তৃতা দেওয়ার সময় একটু ঠেলাঠেলি হয়েছিল। এই জন্য যারা সাধুসন্ত মঞ্চ থেকে তারা বারবার নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন, সামনে আসবেন না, সামনে আসবেন না। একটুখানি শুনে নিন বাগেশ্বর ধামের অধিপতি তিনি ঠিক কি বলেছেন। আপনারা আপনারা কেউ আমি কিছু করবেন না, পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, আপনারা পিছিয়ে যান, পিছিয়ে যান, আপনারা সকলকে বলছি পিছিয়ে যান আস্তে আস্তে করে, কেউ এগোবেন না। सुगीता कर्तव्यः किमन्यै शास्त्र विस्तरै या स्वयं पद्मनाभस्य मुख पद्माद्रिश्रुतः। रामचंद्र भगवान की, बागेश्वर धाम की, गंगा मैया की, भारत भूमि की, सनातन हिंदू एकता की, बंगाल के हमारे पागलों की, কেমন আছো কলকাতা, আমি তোমাকে ভালোবাসি কলকাতা। হারে হারে आज हमको बहुत प्रसन्नता हो रही है। कलकत्ता के पत्ता पत्ता में सनातन का भगवा लहरा रहा है। आज हमको प्रसन्नता है भगवान श्री कृष्ण के बांग में, भगवान श्री कृष्ण का ही बांगमय स्वरूप गीता जी हैं, जिस गीता के ज्ञान से अर्जुन ने कौरवों की सेना को धराशायी किया था। हमें पक्का भरोसा है भारत का हिंदू पढ़ेगा गीता, जिएगा गीता, तो सनातन विरोधियों को धराशायी करेगा। महाराज 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 पूज्य श्री प्रदीप्तानंद जी महाराज, पूज्य श्री गीतामणि जी महाराज एवं पूज्या दीदी माँ रितंभरा जी, हमारी बुआ जी, पूरे संतों का महाकुंभ लगा है। ये कोलकाता की नगरी, माँ भगवती काली की नगरी आज बड़ी सौभाग्यशाली हुई है। लाखों लोगों के साथ जब गीता पाठ का गूंज, गीता पाठ का श्लोक गुंजायमान हो रहा था, तब लग रहा था मानो हिंदू जग गया हो, दुंदुभी बज गई हो और शंखनाद हो गया हो। हारे हारे ठीक हो, आनंद में हो, क्या हिंदू एक होगा? गीता जी हमारे भारत की शान है, गीता हमारा स्वाभिमान है, गीता ग्रंथ महान है और भारत गीता से है और गीता जी भारत से है। भारत में गीता समाई है और गीता जी में भारत समाया हुआ है। पश्चिम बंगाल और कोलकाता के प्रियजनों, पूज्य महाराज जी ने अति संघर्ष करके आज एक ऐसा इतिहास लिखा, एक ऐसी क्रांति लाए हैं कि पूरे पश्चिम बंगाल का, कलकत्ता का यह ग्राउंड का पत्ता पत्ता गीता पाठ, घरे घरे राम कृष्ण राम कृष्ण, गीता पाठ, राम कृष्ण, गीता पाठ, जोर से बोलो जरा, राम कृष्ण गीता पाठ। आज ये जो संकल्प गूंजा उसका प्रभाव अभूतपूर्व है। हम कोलकाता आकर बहुत प्रसन्नचित हैं। एक दो बात कहना चाह रहे। पहली बात,
हम कहेंगे आगे की तरफ मत आओ भैया, पीछे ही बने रहो। महाराज जी भी परेशान हो रहे हैं, प्रशासन भी परेशान हो रहा। भैया ओ ठटरी के बड़े हरा, थोड़ा पीछे हो जाओ, पीछे हो जाओ, थोड़ा पीछे हो जाओ। ভক্তদের কাছে অনুরোধ করছি, थोड़ा ভীষণ पीछे हो চাপ जाओ, হয়ে গেছে कृपा करके। নিজেদের মধ্যে किसी को चोट लग দুর্ঘটনায় जाएगी। পড়বেন, পিছান, পিছিয়ে যান, পিছিয়ে পিছনে যান। एक दो बात मानव हम और कहना पिछले चाह जान। रहे हैं। পিছনে যান আপনারা, অনুরোধ আপনারা করছি পিছনে যান, বাবারা মায়েরা পিছনে যান আস্তে আস্তে করে, আপনারা পিছনে যান। नदियां मानव जब और पिछले एकता जाने करती क्यों? हैं तो सागर बनता है। मिट्टी जब एकता करती है तो ईंटें बनती हैं, लेकिन ईंटें जब एकता करती हैं तो दीवारें बनती हैं, दीवारें जब एकता करती हैं तो मकान बनते हैं, मकान जब एकता करते हैं तो नगर बनता है, नगर जब एकता करते हैं तो जिले बनते हैं, जिले जब एकता करते हैं तो प्रदेश बनता है, और प्रदेश जब एकता करते हैं तो देश बनता है। उसी प्रकार पश्चिम बंगाल के पागलों और हिंदुओं, यदि तुम एकता करोगे तो भारत हिंदू राष्ट्र होकर के रहेगा। भारत को आप निर्णय करना होगा, आप लोगों को गजवाए हिंद चाहते हो या भगवाए हिंद चाहते हो, भारत में तनातनी चाहते हो या सनातनी चाहते हो, तिरंगा में चांद देखना चाहते हो या चांद पर तिरंगा देखना चाहते हो, हिंदुओं में फूट चाहते हो या एकता चाहते हो। कौन कौन हिंदू एकता चाहता है? कौन कौन भारत हिंदू राष्ट्र चाहता है? डरोगे तो नहीं, पीछे हटोगे तो नहीं, भाग तो ना जाओगे। एक उपाय है, पूछो क्या? अरे जोर से तो पूछो। जात पात की करो विदाई, हम सब हिंदू, हम सब हिंदू, हम सब हिंदू। जो राम का नहीं वो किसी, जो राम का नहीं वो किसी। স্ট্যাম্পেড হয়ে যাওয়া জোগাড়, পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, বারবার বলছি পিছিয়ে যান। দুর্ঘটনা ঘটতে পারে, আপনারা পিছিয়ে যান, বারবার বলছি আপনারা পিছিয়ে যান, দুর্ঘটনা ঘটবে, মায়েদের কষ্ট হচ্ছে, एक बात বাচ্চাদের सुनो। মায়েদের কষ্ট হচ্ছে, আপনারা পিছিয়ে যান। क्या भारत में আপনারা সনাতন विदेशी পরম্পরার লোক কেউ এইভাবে आक्रांताओं এগিয়ে के আসবেন नाम না। से कुछ बनना चाहिए? क्या ये भारत बाबर का है, এইভাবে এগিয়ে बाबर আসবেন का না। है कि रघुवर का है? প্রচন্ড বাচ্চাদের কষ্ট হচ্ছে, किसका है? শিশু বাচ্চা আরে জোর সে মহিলাদের তো অসুবিধা বলো। হচ্ছে, আপনারা পিছিয়ে যান, বারবার বলছি। रघुवर का है ना? স্ট্যাম্পেড হয়ে যাবে, और আপনারা हिंदुओं এগোবেন को না। एक होना पड़ेगा, আপনাদেরকে বারবার भगवा বলছি, পিছিয়ে लहराना पड़ेगा, और गांव गांव में जाकर के हिंदुओं को পিছিয়ে যান, जगाना মায়েদের অসুবিধা पड़ेगा। হচ্ছে। কি দেখবেন, পিছিয়ে যান না। कौन कौन हिंदू पीछे एकता देखते पाবেন ना। करेगा? আর যারা पक्का। পিছনে, যারা সামনে দাঁড়িয়ে हमको আছেন, দয়া করে বসুন। प्रशासन भी इशारा कर আপনারা रहा, দয়া করে आगे चोट বসুন। लग जाएगी, इसलिए हम अपनी बात আপনারা দয়া विराम করে कर বসুন। रहे हैं। हम जल्दी फिर से যারা आएंगे, মঞ্চে দাঁড়িয়ে আছেন, फिर से বসুন। আপনাদের बंगाल জন্য आएंगे, দাদা বসুন। बहुत আপনারা जल्दी বসুন, बंगाल में স্ট্যাম্পেড হবে। कथा करने আপনারা आ বসুন, रहे বসুন। हैं। আপনারা বসুন। মঞ্চের উপরে আপনারা বসুন। जो মঞ্চের উপরে राम আপনারা বসুন, का স্ট্যাম্পেড नहीं হয়ে वो যাবে, আপনারা किसी। বসুন। সরে যান, সরে যান। और सुनो, मौजूद- नफरत नहीं, हम प्रेम के आदी हैं, पर गर्व मौजूद से है, कहते मौजूद हैं हम हिंदुत्व, সরে যান, অসুস্থ হয়ে যাচ্ছে, हम সরে যান हिंदुत्व, আপনারা। हम हिंदुत्व। সরে যান। भगवा लहराते रहो, मुस्कुराते रहो, आगे चोट न लग जाए, इसलिए हम अपनी बात विराम कर रहे हैं। अगली बार कथा सुनाएंगे तो खूब ठटरी मारेंगे धर्म विरोधियों की। हर हर महा। আপনারা সাধু সন্তদের পাশে আছেন নাকি আপনি পিসির পক্ষে আছেন? প্লিজ জানাবেন। আমাদের এই এপিসোড যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে আরো 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 বেশি করে শেয়ার করবেন।
কমেন্ট করবেন, লাইক করবেন। যারা প্রথমবার দেখলেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের অনুরোধ মেনে আমরা কিউআর কোড দেওয়া শুরু করেছি। আমাদের চ্যানেলের মাথায় ব্যানারে কিউআর কোড দেওয়া আছে। আপনারা আমাদের পাশে থাকতে চাইলে সেই কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি আর্থিকভাবে সাহায্য করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।